নিয়ে চলে আসবে। गेट दिल ना गेट में दिल ঘটনা সম্পর্কে বলতে পারে কারা? হ্যাঁ হ্যাঁ, ঘটনা কি জানেন আপনি? না না, আমি ঘটনা জানি না। আমি আসলাম, ট্রাকটা কি অবস্থায় ছিল? ট্রাক হয়তো লোড গাড়ি। আরেক ভাই আইছে না জি জি জি, লোড গাড়ি, তাই তো? তুমি কি জানো বিস্তারিত? কি হয়েছে বলো তো, একটু শুনি কি হয়েছে বলো তো। ভাই ওই রেল গেট वाला মনে করেন হ্যাঁ বলো। ভাই গাড়ি সে আসছিল, গাড়ি মনে করেন মেন গেট ফেলায় এই পাশের গেটটা ফেলেছে, ঠিক আছে? ওই পাশের গেট সিগন্যাল গেটটা ফেলেনি, না ফেলে তো গাড়িটা 0 পয়েন্ট থেকে আসছিল। আসার পথে ট্রেন আসছিল মনে করেন যশোর থেকে। আচ্ছা আচ্ছা আজকে গাড়িখানে ধাক্কা দিয়ে এই ঘরটা কিছুদিন আগে ভাইয়া বান্ধেছে, এই ঘরে আগেও দুর্ঘটনা ঘটেছে ভাই, এই ফিরেও দুর্ঘটনা ঘটলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটাই বিস্তারিত। মানে আমি একটু ক্লিয়ার জানতে চাচ্ছি, ঘটনা এখন থেকে কতক্ষণ আগে ঘটছে? এখন থেকে মনে করেন আরো 15-20 মিনিট আগে। 20 মিনিট আগের ঘটনা। জি জি জি। ট্রাক যাচ্ছিল কোন দিক দিয়ে, মানে রূপসার থেকে নাকি এই দিক দিয়ে? 0 পয়েন্ট থেকে আসছিল। আচ্ছা, তারপরে আর ট্রেন আসছিল মনে করেন আপনার যশোর থেকে। যশোর থেকে ট্রেন আসতেছিল, জি, জি, তারপর খুলনা যাইতে। তারপরে তারপরে ওই মেন গেট ফেলার আগে মনে করেন ট্রাক ঢুকাইছে, তার গাড়ি কি করবে, ওই সময় স্টার্ট বন্ধ হয়ে গেছে, সেই সময় ধাক্কা লাগে। ট্রাক ঢুকিয়ে দিছে, ট্রাকের কি স্টার্ট বন্ধ হয়ে গেছে? জি 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 আচ্ছা, এই যে আর যে ক্রসিংটা কি ফেলানো ছিল? জি জি, ওইটাই ফেলানো ছিল ভাই। আচ্ছা আচ্ছা। একটা ফেলা ছিল। ভাইয়া এইটা ফেলাই, তারপরে ওইটা ফেলবে তো, তার আগে তো মানে গাড়ি ঢুকাইছে। একটা ফেলানো ছিল, আর কোনো হতাহত হয়েছে কিনা এখন পর্যন্ত হাসপাতালে? না ভাই। হ্যাঁ, না সেটা বলতে পারবো না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখি ডাইন সাইডের ডাল আমরা হলো বন্ধ ছিল, ডান সাইডে ডান সাইডে খোলা ছিল, বাম সাইডে বন্ধ। দর্শক শুনতে পেয়েছেন যে খুলনার যে আপিল গেট রেল ক্রসিং, এই রেল ক্রসিংয়ে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপিল গেট থেকে, দেখতে পাচ্ছেন ভয়াবহ দুর্ঘটনা। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে। খুব ভয়াবহ দুর্ঘটনা। খুলনার যে আপিল গেটে ট্রাকের সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসরা তারা কিন্তু উদ্ধার করেছে ইতিমধ্যে। বেশ কয়েকজনকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, কোন দিকে এই পাশে তো গেছে, ওইদিকে একটু দেখে আসি। ওই পারে গেছি, দেখছি ওই পাশে যান, ওই পাশে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমি আবারও দেখাচ্ছি, আপনারা যেমনটি দেখছেন যে খুলনার যে আপিল গেট রেল ক্রসিং, সেখানে কিন্তু এখন থেকে মাত্র
বলা যেতে পারে 20 থেকে 25 মিনিট, প্রায় আধা ঘন্টা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু বেশ কয়েকজনকে উদ্ধার করেছে এবং উদ্ধারের কাজ কিন্তু এখনো চলছে স্থানীয় লোকজনের সহযোগিতায়। ছোট মোবাইলটা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস। দেখতে পাচ্ছেন যে ট্রাক উল্টে পড়েছে, বেশ কয়েকজনই আহত হয়েছে। খুলনা যশোর থেকে ট্রেনটি আসতেছিল খুলনা অভিমুখে এবং ট্রাক দাঁড়িয়েছিল। ট্রাকটি কিন্তু একেবারে রেলের লাইনে ওঠার পরেই কিন্তু স্টার্টটি বন্ধ হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তেই কিন্তু যশোর থেকে খুলনাগামী ট্রাকটি আসতেছিল রেল। আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে স্থানীয় লোকের সহযোগিতায় ফায়ার সার্ভিস কিন্তু বেশ কয়েকজনকে উদ্ধার করে তারা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এবং এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম কিন্তু চলছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর একটা কথা যদি না বললেই নয়, এই আপিলগেট রেল ক্রসিং এ প্রতিনিয়তই কিন্তু আমরা কিছুদিন পর পর কিন্তু এই ঘটনাটি দেখতে পাই এবং এলাকাবাসী সহ স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা বলেছেন যে এর একটি প্রতিকার হওয়া দরকার, কিন্তু কোন কারণে সেটি হয় না বলতে পারবো না। এলাকাবাসীর সাথে কিন্তু ফায়ার সার্ভিসের সাথে তারা কিন্তু উদ্ধার প্রক্রিয়া তারা কিন্তু শুরু করেছে। আমি রেলের ভিতরে ওঠার চেষ্টা করব, তারপর আপনাদেরকে আরো একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। আপনারা যারা সংযুক্ত আছেন তারা সাথে থাকবেন। হ্যাঁ বলেন কি হয়েছে? এই জায়গায় গেটম্যান থাকে না, যে গেটম্যানের কারণে কেন অ্যাক্সিডেন্টটা হয়? বুঝি না আপনার কথা, আবার বলেন। গেটম্যানের কারণে অ্যাক্সিডেন্টটা হয়, যদি গেটম্যান ঠিক মতো ডিউটি করতো। আজকের এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন বলেন? আমি তো বাড়িতে কেবলটা শুনলাম, ঠিক আছে, শুনে দৌড়ে আসলাম, দেখতেছি এই 4-5 জন আহত হয়েছে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। দর্শক, আমি কিন্তু রেলে ওঠার চেষ্টা করছি, অনেকটাই কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, না দেখলে আসলে আপনি বুঝতে পারবেন না, নিজ চোখে না দেখলে। এটা কিন্তু যে ট্রাক, এই ট্রাক, আমি কিন্তু ট্রেনের উপর দাঁড়িয়ে আছি। এই হলো যে ট্রাকটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনের যে ভয়াবহ অবস্থা দেখেন, বাম পাশে ট্রেনে আমি কিন্তু এইমাত্র উঠলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে যাওয়ার চেষ্টা করছি। ভয়াবহ চিত্র, খুবই ভয়াবহ চিত্র। এটি হলো ট্রাক, ট্রাকে কি রয়েছে, পণ্য আছে, কি পণ্য সেটা অবশ্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, কাঠের ভুসি রয়েছে। ট্রাক ড্রাইভারের কি অবস্থা বলতে পারেন? হাসপাতালে নিয়ে গেছে ট্রাক ড্রাইভারকে, তাই তো? কতজনকে নিয়েছে এখন পর্যন্ত হাসপাতালে? 5 জন। এখন পর্যন্ত স্থানীয়দের মাধ্যমে আমি যতটুকু পারছি জেনে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খান জাহান আলী ফায়ার সার্ভিস সামনে আরো ভয়াবহ, তাই তো? আচ্ছা, আপনি তো কি জানেন একটু বলেন তো ঘটনা সম্পর্কে। এই গেটম্যান ছিল না, লাইন দেওয়ার আগেই অতিবাহিত হয়েছে গাড়ি আসার সাথে। আচ্ছা, গেটম্যান পালাইছে, গেট ফেলানোর আগেই। জি, গেটম্যান ফেলানোর আগেই জি ট্রাক ঢুকে গেছে। এই প্রায় আমাদের আপিল গেট এখন পর্যন্ত কোনো হতাহত হয়েছে কিনা? দুইজন জায়গায় ডেট। একজন বাচ্চা খুব অবস্থা ভালো না, অনেকে আহত হয়েছে হাসপাতালে। কিছু আমাদের সদরে গেছে, আমাদের আপিল গেটে কিছু আছে, খুলনায় কিছু গেছে।
অনেক লোক এখনো কোনো নির্ণয় করা যাচ্ছে না। এই ভয়াবহ এই এখন দুর্ঘটনা রাখো, পরে কথা দেখার বলো, মতো এখন না। রাখো। হ্যাঁ বলেন, তারপরে বলেন। দুর্ঘটনা দেখার মতো না। হ্যাঁ এখানে হাজার হাজার মানুষ হ্যাঁ দেখছে যে আসলে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে এই দুর্ঘটনা, মানে সামনাসামনি মানুষ না দেখলে বুঝতে পারবে না যে কত বড় ভয়াবহ দুর্ঘটনা, যা আদৌ তো এরকম ঘটেছে। তা এত বড় দুর্ঘটনা আদৌ তো আমি কখনো দেখিনি। তাহলে জায়গায় কি দুজন মারা গেছে হ্যাঁ, এটা জায়গায়- নিশ্চিত? হ্যাঁ, আর ট্রাক জায়গায় দুজন মারা গেছে। ড্রাইভার বা এদের কোনো কিছু পরিচয় পাওয়া গেছে কি? না, এখনো পাওয়া যায়নি। তবে সবই হাসপাতালে নিয়ে গেছে। এখন অনেকেরই অসুস্থতা, মানে কতজন মারা যাবে এটা বোঝা যাচ্ছে না। জি ধন্যবাদ। যেটা বলছিলাম যে ঘটনার পরপর থেকেই কিন্তু খান জাহান আলী ফায়ার সার্ভিস তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং সেটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আস্তে আস্তে একটু আসতে যান, আসতে যান। সামনে যান, সামনে আলো ভয় পাবো। নাম তো জিজ্ঞেস করবো তো দর্শক, খুলনার যে খান জাহান আলী থানার অন্তর্গত আপিল গেট যে রেল ক্রসিং, আপনারা যারা নতুন করে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলছি, দেখছেন আমি ঠিক এই যে ভয়াবহ যে দুর্ঘটনা ঘটেছে ট্রাক এবং ট্রেন রেল ক্রসিং এর উপরেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং এটি কিন্তু ঠিক আপিল গেট রেল ক্রসিং। আমি কিন্তু ট্রেনের যে চিত্রগুলো দেখেন, যে সিট এক সাইডের সিট নাই, জানালার কোনো অস্তিত্ব আপনি দেখতে পাবেন না। ভিডিও ভালো আছে। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আপিল গেট থেকে রক্তের চিহ্ন আমি যদি দেখাই আপনাদেরকে, যেখানে আছি অবশ্য। জি, কি জানেন আপনি বলেন তো ভাই? দেখতে যে অবস্থা, আচ্ছা, ঠিক আছে। মর্মান্তিক ঘটনা। দেখছেন আলোর স্বল্পতা। দর্শক যারা নতুন করে সংযুক্ত হয়েছেন, খুলনার খান জাহান আলী থানার অন্তর্গত আপিল গেট রেল ক্রসিং এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং জাহিদ কি ফুটেজ পাইছো? জাহিদ, আমার কাছে কয়েকটা ফুটেজ আছে, আমি পরে লাইব্রেরি থেকে বেরোয় দিচ্ছি। হ্যাঁ, খুলনার খান জাহান আলী থানার আপিল গেট রেল ক্রসিং। আমি কিন্তু ট্রেনের যে অংশটি আপনাদেরকে এখন এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখছেন যে যে কথাটি বারবার বলছি যে খান জাহান আলী ফায়ার সার্ভিস সহ স্থানীয় এলাকাবাসী কিন্তু উদ্ধার তৎপরতা যেটি চালু করেছিল সেটি কিন্তু এখনো রয়েছে। আপনি ঢুকবেন ভিতরে? হ্যাঁ ঢোকেন। এটি দেখেন, আসলে এটা নিজ চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কি অবস্থা। এটি কিন্তু সামনের যে অংশ, উঠবেন ভালো ধরা খাচ্ছে। ট্রেনের যে অবস্থা, উদ্ধার তৎপরতা চলছে। এটি কিন্তু যে ইঞ্জিনের যে অবস্থা, এই মুহূর্তে কিন্তু খুলনার খান জাহান আলী থানার আপিল গেটে ভয়াবহ ট্রেন এবং ট্র্যাকের সাথে যে সংঘর্ষ হয়েছে এবং আমরা স্থানীয়দের কাছে যেটি শুনেছি বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে, ট্রাক এবং ট্রেন। যদি বলি যে ট্রাক কিন্তু বাইপাস সড়ক ধরে খুলনার দিকে যাওয়ার চেষ্টা করতেছিল এবং ট্রেনটি কিন্তু যশোর থেকে খুলনা অভিমুখী ছিল। তো এই ছিল আমার কাছে খুলনার আপিল গেট রেল স্টেশন থেকে আপিল গেট রেল ক্রসিং, দুঃখিত, আপিল গেট রেল ক্রসিং জায়গায় যে দুর্ঘটনা ঘটেছে সেই এলাকা থেকে আমি অনেকটাই ঝুঁকি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ। আমি আবারও আপনাদেরকে একটু ট্রেনের যে ক্ষতিগ্রস্ত দিকগুলো দেখার চেষ্টা করব এবং আপনারা দেখবেন
জি ওঠেন ভাই ওঠেন